أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমার সাথে আপনারা পড়বেন। ربي يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح ربي زدني علما. ربي زدني علما. চলুন আজকে তাহলে আমাদের সবক নাম্বার 1, অর্থাৎ আজকে আমাদের প্রথম নুরানি কায়দা শুরু হচ্ছে 1 নম্বর সবক দিয়ে। লেখা আছে মুফরাদাত, পৃথক পৃথক অক্ষর। মুফরাদাত অর্থাৎ এটা আরবি শব্দ, আলাদা আলাদা অক্ষর। কোনগুলো? যেগুলো আমরা নিচেই পড়বো। দেখুন, আমরা এর মধ্যে আমরা পড়বো এবং কিছু নিয়মগুলো জানবো। এটা আছে কি? আলিফ। এটা আলিফ। আলিফ। তারপর দেখুন বা, তা, সা। দেখুন, আমরা যে এখান থেকে এগুলো পড়লাম, যে অক্ষরের নিচেই এক থাকবে ওই অক্ষরটাকে এক আলিফ পরিমাণ টানতে পড়তে হবে। এক আলিফ পরিমাণ বলতে কি বোঝায়? একটা বন্ধ আঙ্গুল খোলা বন্ধ করার যে সময়টুকু লাগে, ওই সময়টুকুকে এক আলিফ বোঝায়। যেমন বা, তা, সা, এগুলো কি এক আছে, এক আলিফ পরিমাণ এই অক্ষরগুলো টানতে পড়তে হবে। বুঝে আসছে? ক্লাসে কি শিখলাম? যে অক্ষরের নিচে এক, সে অক্ষরটা এক আলিফ পরিমাণ টানতে পড়তে হবে। আর যে অক্ষরটার নিচে এরকম ক্রস চিহ্ন আছে, ওই অক্ষরটা টান হবে না। যেমন আলিফ। আলিফ, কোনো টান নেই। আর যে অক্ষরের নিচে এই 3 আছে, ওই অক্ষরটি 3 আলিফ পরিমাণ টানতে পড়তে হবে। যেমন জিম। 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 চলুন, তারপর দেখুন হা, এক আলিফ পূর্ণ হবে। হা, খ, কয় টান? এক আলিফ পরিমাণ টান। আচ্ছা, এখানে এটা কি হবে? দাল। অনেকে বলে দাল। দাল না, এখানে 3 আছে। দাল বলে টানতে হবে। দাল। তারপর কি? জাল। দাল। আর কি? জাল। দাল। জাল। 3 আলিফ টানতে পড়তে হবে। যে অক্ষরের নিচে 3, সে অক্ষরটাকে 3 আলিফ পরিমাণ টানতে পড়তে হবে। মাশাআল্লাহ। চলুন, তারপর আছে র। র, এক আছে, এক আলিফ পরিমাণ টানতে পড়তে হবে। র। যা, এটাও এক আলিফ পরিমাণ টানতে পড়তে হবে। যা। 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 সিন। সিন। দেখুন, এখানে 3 আছে, অর্থাৎ 3 আলিফ পরিমাণ টানতে হবে। সিন। সিন। তারপর দেখুন শিন। একটা সিন, একটা শিন। এবং টানের পরিমাণটা কতটা? 3 আলিফ পরিমাণ।
শিন। আচ্ছা, এখন সাউন্ড শুনতে পাচ্ছেন? জানাবেন। দেখুন, একটা হলো কি সিন, একটা কি শিন, একটা কি একটা হালকা করে সিটি হবে, আর একটা একটু মজবুত আওয়াজ, বা ওর হাওয়াটা একটু শক্ত মজবুত হবে। একটা হলো সিন, একটা কি শিন। তাহলে কি হলো? সিন, শিন। তিন আছে, অর্থাৎ এ টানের মাত্রাটা একটু বাড়াতে হবে, 3 আলিফ পরিমাণ টান দিতে হবে। চলুন, তারপর দেখুন সদ, 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 সদ। তারপর কি আছে? ضاد। হুম। তাহলে আমরা আজকে কি শিখলাম? যে অক্ষরের নিচে এক থাকছে তাকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, আর যে অক্ষরের নিচে 3 থাকছে তাকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আর যে চিহ্ন, করস চিহ্ন আছে, চিকে চিহ্ন আছে, ওই অক্ষরটি টান হবে না। চলুন, আকসা আলী ভাই, আপনি মিউট খুলুন তো ভাই। লাল ডাইটাকে তুলে দিন। মিউট খুলুন। রাজমন্ডল ভাই, মিউট খুলুন। জি, আমার শুনতে পাচ্ছেন? রাজ ভাই, রাজ ভাই, রাজ ভাই, আক্কাস আলী ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন না? চলুন, ভাইদের উম, হয়তো কোনো সমস্যা হচ্ছে। এটা কিভাবে খুলবেন? নিচেই টাচ করার পরে বাম দিকে লাল দাঁড়িয়ে যখন টাচ করুন, খুলে যাবে। তাহলে আজকে আমরা কি পড়লাম? আলিফ থেকে দোয়াত পর্যন্ত আজকের প্রথম দিনের সবক থাকবে। প্রথম দিনের সবক আলিফ থেকে নিয়ে দোয়াত পর্যন্ত থাকবে। আলিফ থেকে নিয়ে দোয়াত পর্যন্ত প্রথম দিনের সবক থাকবে। তাহলে কি? যে অক্ষর নিচে করজ চিহ্ন, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় টান দেওয়া যাবে না। যেমন আলিফ, আলিফ। তারপর দেখুন বা, তারপর দেখুন তা, তারপর দেখুন সা। 1 আলিফ পরিমাণ টানতে পড়তে হচ্ছে, এই যে এক আছে, 1 আলিফ পরিমাণ টানতে পড়তে হবে। আক্কাস আলী ভাই, চলুন। তারপর কি জি, এর নিচে 3 আছে, তো 3 আলিফ পরিমাণ টানতে পড়তে হবে। জি। তাও দেখুন হ্যাঁ, 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 1 আলিফ পরিমাণ টানা হবে। খ, এটাও 1 আলিফ পরিমাণ টানতে পড়তে হবে। দাল, জাল, র। আমার সঙ্গে আপনারা পড়ুন। জা, সিন, শিন, صاد، ضاد। তাহলে এখানে প্রশ্ন কি হবে? 1 নম্বর প্রশ্ন, যে অক্ষরের নিচে করদ চিহ্ন, সে অক্ষরটা কি করতে হয়? টান দেওয়া চলবে না।
যে অক্ষরের নিচে এক আছে সে অক্ষরটা কি এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যে অক্ষরের নিচে তিন আছে সে অক্ষরটি তিন আলি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। বুঝে আসছে? চলুন আর একটা কথা আপনাদের এখানে শিখে রাখি, যে অক্ষরের মধ্যে এরকমই স্টার চিহ্ন আছে, স্টার চিহ্ন, সে অক্ষরটা মুখ গোল করে পড়তে হবে, মুখ গোল করে পড়তে হবে। যেমন, যেমন কি খ, খ, র, র, এই অক্ষরগুলো কি গোল করতে হবে মুখটা। র, খ, খ, র, বুঝে আসছে? আকাশ ভাই, আকাশ আলী ভাই, দেখুন, মিট খুলুন। এটা কি সদ, সদ, এখানেও মুখগুলো সদ, সদ, এখানে কি হবে বদ। যে আপনারা মিট গুলো খুলুন। আমার কথা কি বুঝতে পারছেন না? আপনারা ক্লাসে এসেছেন, ক্লাসের সামনে থাকুন, মিট গুলো খুলুন। আপনাদের থেকে আমি পড়া জিজ্ঞাসা করব, আপনারা বুঝতে পারছেন কি জানবো। আর যদি আপনারা মিউট না খোলেন, হাঁ করে বসে থাকেন, তাহলে হবে? চলুন, তাহলে আমরা এটা বুঝতে পারলাম এই পড়াটা আজকে। এবার দেখুন, যে বা, এটাকে বলা হয় বা। দেখুন এর নিচে একটা ফোঁটা, এটা বা। আবার যদি আমি দুটো ফোঁটা দিলে কি হয়ে যাবে? তোমার কি তা, নিচে একটা ফোঁটা বা, উপরে দুটো ফোঁটা তা। ও, ও নোক তাই অক্ষর পরিচয় পরিবর্তন হয়ে যায়। নোক তাই অক্ষর পরিবর্তন হয়ে যায়। নোক তাই অক্ষর পরিবর্তন হয়ে যায়। বুঝে নেন, নোক তাই অক্ষর পরিবর্তন হয়ে যায়। সাউন্ড শোনা যাচ্ছে না, তা আপনি মিউটটা খুলে বলুন। আপনি তো মিউটটা খুলবেন, আপনি মিউটটা খুলবেন না? আপনার কথা তো আমি শুনতে পাচ্ছি না একটাও। আমি লিখে পাঠাচ্ছি, আপনি ওখানে টাচ করুন। বাম দিকে, বাম দিকে দেখুন, বাম দিকে একটা একটা এ চিহ্ন আছে, ওখানে টাচ করুন। বাম দিকে ফোনে টাচ করার পরে বাম দিকে একটা লাল দাঁড়িয়ে আছে, ওটাকে টাচ করুন। টাচ করলে তবে তো আপনার মিউটটা উঠবে। মিউট উঠলে তো আপনি শুনতে পাবেন। হ্যাঁ, আকসার ভাই সবার করলেন, আপনি মিউট খুলে থাকুন। মিউট আপনার করা দরকার নেই, কথা বলুন। হয়েছে এখন? হ্যাঁ, হয়ে গেছে। হ্যাঁ। ডাকলে আপনারা সঙ্গে সঙ্গে আসবেন। ডাকছি, আপনি কোন সারাদিন ক্লাসে আছেন না ঘুমাচ্ছেন না কোথাও, কি বুঝবো আমরা? চলুন, তাহলে আজকে আপনাদের, একদম। আপনারা যে পড়ালাম বুঝতে পারছেন তো পড়াটা, আকসার আলী ভাই? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে চলুন, পারছি। তাহলে যে অক্ষরের নিচে এক থাকবে সে অক্ষরটা কয়ালি টানতে হবে। আলিফ। হ্যাঁ, গুড। আচ্ছা, যে অক্ষরটার নিচে তিন থাকবে সে অক্ষরটা কয়ালি টানতে হবে। তিন আলিফ। মাশাল্লাহ। আচ্ছা, যে অক্ষরটা করো চিহ্ন সে অক্ষরটা কি করে পড়তে হবে? টান হবে না, এটা টান, টান। টান হবে না। হ্যাঁ। আচ্ছা, যে হবে না। যে অক্ষরের মধ্যে এরকম তারা চিহ্ন থাকবে সে অক্ষরটা কি করতে হবে? মুখ গোল করে গোল করে। পড়তে হবে। মাশাআল্লাহ। কই দেখি আপনি পড়ুন তো, আপনি পড়ুন দেখি। রাজ ভাইকে বলবো আপনি মিউট খুলুন, ফোনে টাচ করুন, টাচ করার পরে বাম দিকে একটা লাল দাঁড়িয়ে, ওখানে টাচ করে মিউটটা খুলুন। আমি তো আপনার কথা শুনতে পাচ্ছি না। চলুন পড়ুন। আহ আকসার ভাই, কি আক্কাস আলী ভাই, যে আক্কাস আলী ভাই, পড়ুন।
আমার এখানে একটু নেটের সমস্যা হচ্ছিল। তো আক্কাস আলী ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। চলুন আপনি পড়ুন ভাই, আমি শুনি দেখি আপনার কতটা কি। পড়ুন দেখি। আলিফ, বা, তা, সা, জিম, তারপরে হা, এখান থেকে পড়ুন। পড়ুন জাল, হুম। র, হুম, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। পড়ুন। হা, খ, দাল, জাল, র, পড়ুন। র, জা, ঝ, জা, ঝ, তারপরে সিন, শিন, 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 صاد صاد صاد، ضاد صاد আর কি ضاد، ضاد صاد আর ضاد، ضاد صاد। ضاد। জি, চলুন আবার শুরুতে পড়ুন দেখি। যেটা সমস্যা হবে ইনশাল্লাহ বলে দেবো, শুরুতে পড়ুন। আলিফ, বা, হুম, তা, হুম, সা, জিম, হুম, হ, খ, দাল, জাল, র, জ, শিন, শিন, صاد، ضاد। মাশাআল্লাহ, খুব সুন্দর বললেন। চলুন তাহলে আমরা এটাকে আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি এই পড়াটি। এবার নিচে দেখুন অক্ষর পরীক্ষা। আপনাকে পরবর্তী দিন এসে এই অক্ষরগুলো এসে ধরা হবে, ঠিক আছে? চলুন এখানে কয়েকটা বিষয় আপনাকে দেখিয়ে আমি আপনাকে ছেড়ে দেবো ইনশাল্লাহ। আপনাদের ক্লাসটা কি খেলা আছে তো? রবিবার দিন হবে, মঙ্গলবার দিন হবে, হুম, আর বৃহস্পতিবার হবে, ঠিক আছে? রবিবার, 3 দিন। হ্যাঁ 3 দিন। রবিবার, মঙ্গলবার, রবিবার, বৃহস্পতিবার। বুধবার, বৃহস্পতিবার। জি, চলুন আবার দেখুন। এটাকে বলা হয় বা। বা কেমন এমন টেনে এটাকে গেলে বা। বা, তা কেমন এরকম টান দিয়ে দুটো ফোঁটা ধরে টা। আর যদি তিনটে হয়ে যায় তখন সা। বুঝছেন? এখানে বা আছে, দুটো ফোঁটা করে দেন, তখন তা। মানে ও নোক্তা, এগুলো বলা হয় কি, ফোঁটা বা নোক্তা যখন চেঞ্জ করবেন অক্ষর, তখন চেঞ্জ হবে অক্ষর, কি চেঞ্জ, হবে? অক্ষর চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে বদলে যাবে। যাবে। হ্যাঁ, যেমন দেখুন এটাকে জিম, এটাকে বলা হয় জিম। কিন্তু যখন আপনি এটাকে উড়িয়ে দেবেন, ও ব্রেক করে, তখন কি হবে? খ, খ, দেখতে পাচ্ছেন? হুম, খ, খ। চলুন, আর যখন কিছু থাকবে না, তখন কি হবে? হা, হা, তখন কি যাবে? হা। আচ্ছা, হা, জি। আবার কখনো দেখুন, এটা হলো দাল। এই দাল এরকম টানলে দাল, কিন্তু এখানে একটা ফোঁটা দিলে হয়ে যাবে কি? জাল। এই ফোঁটা, এই দাল আর এই জাল, বুঝেছে? এই দাল আর এই জাল হয়ে গেল।
র আর কি যা, একই দেখতে, পার্থক্য একটা ফোঁটা দিলে এটা হয়ে গেল যা, আর ফোঁটা নেই হয়ে গেল কি র। র, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। চলুন তারপর দেখুন সিন। দেখুন এই সিনটা কিভাবে পড়বো, দেখুন এটা আকৃতি, এই আকৃতি এই যখন টানলো এটা সিন, তো কি করে এটা সিন, আপনার লিখে সাইডে দেখায়। দেখুন এটা হলো সিন, এটা সিন, 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 এটা সিন। এই সিনের উপর যখন ফোঁটা দেবেন দুটো, একটা ফোঁটা আর একটা ফোঁটা আর একটা ফোঁটা, হয়ে গেল কি শিন। সিন থেকে হয়ে গেল কি শিন। সিন আর শিন, সিন আর শিন, সিন আর শিন। চলুন দেখুন এখানে এটা সোয়াদ, এটা কি, এটা হলো সদ, আর একটা ফোঁটা দিলে কি হবে ওয়াত, এটা কি এই দোয়াত। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ। মাশাআল্লাহ, তাহলে আজকে এই পর্যন্ত আপনার সবক থাকছে। এই সবকটি ভালো করে পড়ে নেবেন। আর অন্য ভাইরা আসুক, তারাও পড়ুক, তারাও আপনার ক্লাস শরিক হোক। হ্যাঁ, ইনশাল্লাহ পরপর একটা একটা করে সবক এগোবে। প্রথম হয়তো একটু সহজ লাগবে, কেন আপনারা অনেকে জানেন, অনেক পড়া, অনেক অক্ষর জানেন, পড়া জানেন, সহজ লাগবে। একটু সময় দেবেন, সামনের দিকে আরো মেন মেন কায়দা একটু কঠিন লাগবে, তখন আশা করি আপনাদের অল্প, তখন বলবেন যে রাখেন হুজুর। এখন অল্প কেন পড়ানো, প্রথম থেকে তো একটু অল্প না পড়ালে প্রথমবার ভারী হয়ে যাবে, অনেকে একদম একেবারে জানে না, তাই না? চলুন তাহলে এ পর্যন্ত শেষ করি। কি আক্কাস ভাই, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর লিঙ্ক আমি দ্বিতীয় লিঙ্ক দিব না, তবে দ্বিতীয় লিঙ্ক দেব না। আর আগামী দিনের ক্লাসটা খেয়াল রাখবেন কি বার। মঙ্গলবার। হুম, আপনার আজকে মঙ্গল বৃহস্পতি, ঠিক আছে? হুম। ঠিক আছে, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি